আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো মরিচ গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। মরিচ গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে বলতে গেলে কিন্তু প্রথমেই মরিচ গাছের চারা থেকে শুরু করতে হয়। আমরা যখন বারান্দায় মরিচ গাছ লাগাবো, বিশেষ করে যারা আমরা শখ করে বারান্দায় 2-1টা মরিচ গাছ লাগাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে আমরা যে গাছটা লাগাচ্ছি, মরিচ গাছের যে চারাটা কিনছি সেটা যেন একদমই খুব সুস্থ একটা চারা হয়। তারপর আমরা যে পাত্রে লাগাবো, অর্থাৎ টবের কথা বলছি, সেই টবের ক্ষেত্রটাও খেয়াল রাখতে হবে যেন টব, আমার মতে মনে হয় টব খুব বেশি বড় প্রয়োজন নেই, ছোট টবে গাছ সবসময় ভালো হয়। আমি এখানে বড় টব এবং ছোট টব 2 ধরনের টবে গাছ লাগিয়েছি। তবে আমার কাছে বড় টবের থেকে ছোট টবে গাছ লাগানোটা বেশি সুফল পাই আমি। তো এজন্য আমার কাছে মনে হয় খুব বেশি বড় টবের প্রয়োজন নেই। মিডিয়াম সাইজের টব হলেই গাছ অনেক ভালোভাবে বেড়ে উঠতে পারে, কোনো সমস্যা কিন্তু হয় না। এরপর মাটি তৈরির বিষয়টা খেয়াল করতে হবে। মাটি তৈরিতে আমি সবগুলি গাছের জন্য একইভাবে মাটি তৈরি করছি। মাটিতে আমি কিছু বালি আর সাধারণ মাটি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে তারপরে মাটিটা তৈরি করেছি। আর টবের নিচে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে, কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হলে কিন্তু গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসি আমরা যে গাছে কি ধরনের খাবারটা দিলে মরিচ গাছে ফুল এবং ফলটা বেশি পাওয়া যায়। তো ফুল এবং ফলের জন্য কিন্তু পটাশ সারের ভূমিকা অনেক বেশি। তো আমি সেই পটাশ সারটা আসলে রাসায়নিক সার না দিয়ে ঘরে তৈরি করি, রাসায়নিক জৈব সার যেটা। তো আমরা জানি যে কলার খোসায় প্রচুর পটাশের পরিমাণ থাকে, তাই কলার খোসা এভাবে জমিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি এই কলার খোসা পানিতে ভিজিয়ে রেখেছি 3 দিনের মতো। আমার চ্যানেলে কিন্তু এই কলার খোসা ভেজানো এবং কলার খোসা দিয়ে কীভাবে আপনারা জৈব সারটা বাসায় তৈরি করতে পারবেন এর সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেয়া আছে। ইচ্ছে করলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তারপরও আমি চেষ্টা করেছি এখানে আপনাদের আবারও ডিটেইলসে দেখানোর জন্য। আমি কিন্তু এই সারটা যে শুধু মরিচ গাছের জন্যই ব্যবহার করব তা না। আমার বারান্দায় যত গাছ আছে আমি সব গাছেই কিন্তু রাসায়নিক সারটার প্রাধান্য বেশি না দিয়ে লিকুইড জৈব সারের প্রাধান্যটা বেশি দিই। গাছে যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করার পূর্বে তার নিয়মবিধি ভালোভাবে জেনে নেবেন, কারণ রাসায়ন সারের প্রয়োগটা যদি আপনি সঠিক মাত্রায় না দেন তাহলে কিন্তু আপনার গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় গাছ কিন্তু একদমই মারা যায়। তাই রাসায়নিক সার ব্যবহার করার পূর্বে অবশ্যই রাসায়নিক সারের সঠিক পরিমাপটা জেনে তারপরে গাছে প্রয়োগ করবেন। আর চেষ্টা করবেন যে খুব কম পরিশ্রমে কিন্তু লিকুইড জৈব সারটা ঘরে তৈরি করা যায়। যদি সেই সারটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছের জন্য কোনো ভয় থাকবে না। আমি আমার গাছে এখন লিকুইড জৈব সারটা ব্যবহার করব, অর্থাৎ গাছের গোড়ায় দেব, যেটা আমি কলার খোসা ভেজানো পানি দিয়ে বানিয়েছি। আর পটাশ সারের কিন্তু অনেক ভূমিকা। মরিচ গাছের ফুল এবং ফল কম আসে যাদের, তারা অবশ্যই গাছে পটাশ সারের প্রয়োগটা করবেন। আমি কলার খোসা ভিজিয়েই কিন্তু সেই লিকুইড পটাশ সারটা তৈরি করেছি। তো লিকুইড পটাশ সারটা প্রয়োগ করার আগে অবশ্যই গাছের মাটি আলগা করে নিতে হবে যেন সারটা বা পানিটা ভালোভাবে প্রবেশ করতে পারে গাছের গোড়ায়। আর এমনিতেই মাঝে মাঝে গাছে এভাবে নিড়ানি দিবেন, অর্থাৎ মাটিটা আলগা করবেন, তাহলে গাছে ভালো অক্সিজেন প্রবেশ করতে পারবে এবং শিকড় পচার সম্ভাবনা থাকবে না এবং গাছের গোড়ার একদম শেষ পর্যন্ত পানিটা পৌঁছাতে পারবে। তাহলে গাছের পাতা হলুদ হবে না বা গাছে কোনো পাতা কুঁকড়ে যাবে না, গাছটা অনেক সুস্থ থাকবে। আর এই লিকুইড সারটা মাসে 2 বার ব্যবহার করলে ভালো হয়, অর্থাৎ 15 দিন পর পর একবার। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত মাসে একবার কিন্তু এই সারটা অবশ্যই দিতে হবে। আর যেহেতু এখন অনেক গরম, অনেক রোদের তীব্রতা, তাই চেষ্টা করবেন গাছকে গোসল করিয়ে দিতেও, অর্থাৎ স্প্রে বোতলে পানি ভরে সবগুলো গাছকে পানি দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিতে। তাহলে কিন্তু গাছ অনেক ভালো থাকবে, ফুল ঝরে পড়বে না বা মরিচও কিন্তু ঝরে পড়বে না। গাছে যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে আমি আমার মরিচ গাছের জন্য কি কীটনাশক দিয়েছিলাম গাছে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা কষ্ট করে সেখান থেকে দেখে নিতে পারেন। যেহেতু এই পানিটা সার হিসেবে দিচ্ছি তাই এমনভাবে পানিটা দিতে হবে যেন নিচ দিয়ে বেয়ে না পড়ে যায়। কিন্তু যখন আমরা সাধারণ পানি প্রয়োগ করব তখন কিন্তু বেশি করে পানি দিয়ে যেন নিচ দিয়ে বেয়ে পড়ে যায়। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো গাছের ভিডিও কিংবা আমার বাবুর খাবারের রেসিপি নিয়ে। ধন্যবাদ।